রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার রাধাকৃষ্ণের কৃপায় চলে যাচ্ছে। তা দেখো, তোমাদের তো আমার জন্মাষ্টমী শপিং মোটামুটি সবটাই শেয়ার করেছি। আর এই যে এইটা দেখছো, এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, অনেকটাই পরে এসেছে, ভাবলাম এটাও তোমাদের দেখিয়ে নিই। এটা হলো একটা পঞ্চপ্রদীপ, ছোট্টর ওপর পঞ্চপ্রদীপটা খুব সুন্দর হয়েছে। আর এটা আমার অনেক দিনের শখও ছিল। তা দেখো, এখন সন্ধেবেলা, মানে ঠিক জন্মাষ্টমীর আগের দিন, ভাবলাম যে আজকে নাড়ুটা আর তালপুলুরিটা বানিয়ে রেখে দিই। কেননা কালকে আমার খুব ইচ্ছে আছে আমার ঠাকুরকে, আমার গোপাল সোনাদের 56 ভোগ করে দেব। তা সেই জন্য কাল অনেকটাই প্রেশার পড়ে যাবে, ওই জন্য ভাবলাম রাত্রিরে তাহলে নাড়ুটা আর তালফুলুরিটা বানিয়ে রেখে দিই, তালটাও চেঁচে রেখে দেবো। আর তোমাদের এখন দেখাচ্ছি যে আমি কটা নারকেলের নাড়ু করেছি। 5টা নারকেলের টোটাল নাড়ু করেছি। তা সেইটাই তোমাদের আমি গুনে গুনে দেখাচ্ছি। আর যেহেতু সকালে অনেকটা চাপ পড়বে, তাই রাতেই এগুলো করে রাখা। আর জানো তো, আজকেও আমি মানে আমরা সবাই আর কি আজকে ভেজ খেয়েছি, কোনো রকম বাড়িতে আঁশ বা আমিষ রান্না হয়নি। তাই জন্য রাত্রেই এগুলো আমি করে রাখছি। আর দেখো, নাড়ুটা করার জন্য প্রথমে ওই ওপর ওপর কুড়িয়ে নিয়ে সাদা, প্রথমে যে ওপরে সাদা অংশটা সেটা আলাদা করে রেখেছি, আর লাস্টে যে নারকোলের লাস্টের অংশটা সেটা আলাদা রেখেছি। ওই সাদা অংশটা দিয়ে প্রথমে চিনির নাড়ু করে নেবো, নিয়েওছি, এই যে হয়ে গেছে চিনির নাড়ু। আর পরে ওই লাস্টের অংশটা দিয়ে গুড়ের নাড়ু করব। আর চিনের নাড়ু করার জন্য আমি কি করেছি বলো তো, ওই নারকেল, মানে নারকেলের ওপরে সাদা অংশটা, তারপরে গুঁড়ো দুধ, চিনি, এগুলো আর একটু ছোটো এলাচ সব একসঙ্গে মেখে নিয়েছি, নিয়ে কড়ায় পাক দিয়ে করেছি। আর এদিকে হাজব্যান্ড, এই যে প্যাকেটগুলো দেখছো সব পুড়ে আছে, এই হাজব্যান্ড বাজার গেছিলো রাত্রিবেলা। সকালে আমরা বেশ কিছুটা বাজার করে নিয়ে এসেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে ঠাকুরের চুল টুল অনেক কিছু কিনে এনেছি, তো সেগুলো আর শেয়ার করিনি। আর রাত্রিবেলা এগুলো হাজব্যান্ড নিয়ে এসছে। দেখো, একটা জন্মাষ্টমীর তো অনেক বাজার থাকে না, সেগুলো তো আর সব সময় সত্যি কথা শেয়ার করে মানে হয়ে ওঠা হয় না আর কি। তা যাই হোক, এবারে দেখো গুড়ের নাড়ুটাও পাক দিয়ে গুড়ের নাড়ুটা করে নিচ্ছি। এরপর তালটা চেঁচে তালের ফুলুরিটা করব। তারপরে রাতে আর না সেরকম কিছু রান্না করিনি একদমই। হাজব্যান্ডকে বলেছি একটুখানি শুধু আলু ভাতে আর ভাত বসিয়ে দিতে, আর একটু ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিতে। এটাই রাতে আজকে খেয়ে নেবো কোনো রকমে। কেননা আর এতটাই এখানে রাত হয়ে যাবে, আর রাতে রান্নাটা করা হবে না, প্রায় 11:30-11টা বেজে যাবে এখানে। আর কখন রাতে কী করবো, আর এমনিতেও তো নিরামিষ রান্না, সেরকম কোনো রান্নার ঝামেলাও নেই। তাই জন্য একটু ওই আলু ভাতে আর ঢ্যাঁড়স ভাতেই মানে করে ফেলতে বলেছি। তারপর আমার হাজব্যান্ড কী করেছে জানো, আলু ভাতে আর ভাত উনি প্রেশারে বসাতে গেছেন। আর ওনার তো কোনো আইডিয়া নেই রান্না সম্পর্কে বা জলের সম্পর্কে কতটা কী লাগবে। তাই গিয়ে দেখি ভাত তো একদম গলে কিছু নেই, আলু ভাত সব একাকার হয়ে পাক হয়ে গেছে। তা যাই হোক, কোনো রকমে ওইটাই একটু ঘি দিয়ে খেয়ে নিয়েছি। আর দেখো, এখানে এখন তালটাও চেঁচে নিচ্ছি। আর এই যে সব কিছুই তো একা হাতে না, সম্পূর্ণ একা হাত, কোনো একটা হেল্পিং হ্যান্ড নেই যে আমাকে একটু কিছু করে হেল্প করে দেবে। তা চলো, এখানে তালটা দেখলে চেঁচে নিলাম। এবারে তালের ফুলুরির মধ্যে আমি একটুখানি মৌরি দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে চালের গুঁড়ি আর সুজি আর গুড়। চিনি দিইনি, গুড় দিয়ে করব। আর ময়দাও দিইনি, কেন বলো তো, ময়দা দিলে না একটু শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য ময়দা দিইনি, শুধুমাত্র ওই সুজি আর চালের গুঁড়ি দিয়েই কিন্তু করেছি। এবারে আর গুড় দিয়েছি, কোনো চিনি কিন্তু দিইনি, তোমরা দেখলে। চলো, এবারে এটা মাখা হয়ে গেছে। এখন আমি একটুখানি ওই ভেজে নেবো তেলের মধ্যে, নিয়ে তারপরে তালের ফুলুরিটা হয়ে গেলে আরেকটা তাল আছে, ওটা চেঁচে নিলে ওটা রেখে দেবো, ওইটা কালকে করব। কালকে ওই তালের লুচি,
তারপরে এই তালের ক্ষীর ওগুলো কালকে করব। কেননা আজকে আর করব না, আজকে অনেকটা রাত হয়ে গেছে। তো চলো ফুলুরিগুলো ভেজে নিই। আর তোমরা কিন্তু থেকো, আজকেই কিন্তু আমি জন্মাষ্টমীর পুরো ব্লগটাই কিন্তু এই ব্লগেই দিয়ে দেবো, আর দুটো ব্লগ করব না। তাই জন্য তোমরা একটু ধৈর্য ধরে সাথে থেকো আর দেখো জন্মাষ্টমীর দিন আমি কি কি করেছি আর ঠাকুরকে আমি কি কি ভোগ করে দিয়েছি 56। তা সেটা কিন্তু তোমরা শেষ অবধি থেকো, তবেই কিন্তু তোমরা দেখতে পাবে আমি আমার ঠাকুরকে মোটামুটি কী কী ভোগ করে দিতে পেরেছি। তা আমি করেছি কখনো বলবো না, আমার পক্ষে করা সম্ভব নয় যদি না তার কৃপা হয়। তার কৃপা হয়েছে বলেই সে করিয়ে নিয়েছে, তাই না? আমরা কে? আমরা তো নিমিত্ত মাত্র। আমাদের যেমন চালায়, যেমন করায়, আমরা ঠিক তেমন করি, তেমন চলি, সব তার ইচ্ছে। তা দেখো ওদিকে তো আমার ফুলুরিগুলো হয়ে গেল, এবারে তো আমার সোনাদের শয়ন দিতে হবে। তার ওদের সোনাদের শয়ন দেওয়ার আগে প্রথমে গা হাত পাগুলো ভালো করে মুছিয়ে নিয়ে একটু আতর সেবা দিয়ে তারপরে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর যেটা বলছিলাম, দেখো আমরা তো শুধুমাত্র তার ইচ্ছেতে চলি, সে যেমনভাবে আমাদের চালাচ্ছে আমরা ঠিক তেমনভাবে চলছি, তাই না? তা যাই হোক, সে কৃপা করেছে বলেই হয়তো আমি পেরেছি। তার কৃপা না হলে তো একটা গাছের পাতাও নড়ে না, সূর্যও ওঠে না, চাঁদও ওঠে না, তাই তো? তো চলো দেখো আমার গোপাল সোনাদের শয়ন দিয়ে দিয়েছি, আবার আমিও এবার খাওয়া দাওয়া করে শুতে যাব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন সকালে। সুপ্রভাত বন্ধুরা, দেখো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। তা এখন আমি ওই যে তোমাদের বলেছিলাম না যে তালের লুচি, তালের ক্ষীর এগুলো করব, তা কাল রাত্রেই তো চেঁচে রেখে দিয়েছিলাম। এখন আমি ওই তালের লুচি করব বলেই ময়দাটা মেখে নিচ্ছি। তা ময়দার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, নুন, চিনি এইগুলো, আর দিয়ে দিলাম ওই যে তালের যে এটা মাখায় চাচা ছিল তালটা, সেইটা দিয়ে, আর একটু কিন্তু জল দেবো না, শুধুমাত্র ওই তাল দিয়ে ময়দাটাকে মেখে নেবো। আর নিয়ে ওটাকে বেশ 10-15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এখানে দেখো তালের ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। তা তালের ক্ষীর বানানোর জন্য প্রথমে কড়াইতে ওই তালটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে ভালো করে ফুটে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি ওই নারকেলের কুড়ো আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। না, চিনিটা এখন দেবো না, নারকেলের কুড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকবার ফুটিয়ে নিয়ে একটু একটু করে দুধ দেবো আর নাড়বো। বেশি একসঙ্গে দুধ দিয়ে দেবো না, তাহলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে বা তালটা আর কি ডেলা হয়ে যেতে পারে। সেই জন্য একটু একটু করে দুধ দিয়ে ভালো করে তালটা নাড়াচাড়া করে নেবো, আর গ্যাসটা কমিয়ে দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে নেবো। নিয়ে তারপরে মাখা মাখা হলো, এই যে দেখলে নামিয়ে নিলাম তালের ক্ষীরটার ওপর দিয়ে একটু নারকেল ছড়িয়ে একটু গার্নিশ করে দিলাম। তা ওদিকে তো তালের ক্ষীর হয়ে গেছে, আর এখানে এবার আমি তালের লুচিগুলো ভেজে নেবো। এই যে দেখো তালের লুচিগুলো ভেজে নিচ্ছি। তো এরপর করব মালপোয়া। আর মালপোয়া করার জন্য ওদিকে দেখো একটা কড়াই আমি অলরেডি ওই চিনির শিরাটা বসিয়ে দিয়েছি। আর এর আগে তোমাদের মালপোয়া রেসিপি শেয়ার করেছি, তাই জন্য ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে ঠাকুরকে 56 ভোগ দেওয়া হবে। এইসব খুঁটরি থালা সব ভেতরে আছে। আর এখন তো ওখানে গান চলছিল বলে কপিরাইট হয়ে যাওয়ার ভয় এখানটা মিউট করে দিয়েছি, কেননা হাজব্যান্ড কিছু তোমাদের বলছিল। যাই হোক, আবার পরে বলবে, তোমরা শুনো। আর দেখো এখন কিন্তু ভোগ করতে করতে সেই দুপুর 12টা থেকে এখন প্রায় 7টা-8টা বাজতে যায়। রান্না চলছে এখন খুব জোর, মোটামুটি শেষ হয়ে গেছে, আর একটু বাকি আছে। এখন ওখানে তিন জায়গায় চলছে রান্না। ভদ্রমহিলা এখন ভাবছে জামা প্যান্টের সেট হলুর জন্যই একটা, আর একটা ছোট্ট প্যান্ট। আচ্ছা, তোমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই তোমাদের। প্যান্ট ওই পাতে নিয়ে বসেছো? সারাদিন ধরে বাসন মেজে মেজে আমার অবস্থা খারাপ। এই হচ্ছে আমার মা রাধা গোবিন্দ কৃষ্ণ। এখন সাজা বাকি আছে, সব সাজবে এক্ষুনি, এখনো সাজা শেষ হয়নি, এই সব আরম্ভ হবে। সকালবেলা এক কোট জামা কাপড় পরিয়েছে,
খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, এবারে আবার 56 ভোগ দেওয়া হবে। সুভদ্রা, জগন্নাথ, বলরাম, গণেশ, আমার বজরাম বলি, এই আমার গুরুদেব, এই আমার কানাই দাদা বান্ধব, ছোট্ট আছে একটা ছেলে, আর এখানে আছে দুজন। এটা কালকে কেনা হয়েছে পঞ্চপ্রদীপ, এটা দিয়ে আরতি করা হবে। এখানে নাড়ু, তালের পোয়া, ওখানে আছে দীঘাতে আছে পুরুলি, তারপর এইখানে সব ভোগটা মোটামুটি করেছি, এখনো সব করা হয়েছে, সব ঘাড়ের ওপর সব রাখা আছে, বুঝতে পারছো? তলায় হাঁড়িতে আছে, এতে আছে প্রেসার কুকার, এখানে মালপো সব রাখা হয়েছে। লোকনাথ বাবা, সব ঠাকুরই রাখা আছে। অন্নপূর্ণা আমার মা, আর আমার লক্ষ্মী গণেশ তো ওই যে আমার মা রাধা গোবিন্দ কৃষ্ণ গণেশায় আমাদের চলছে রান্না মোটামুটি। আর আমাদের সারাদিন খালি গায়ে, পুরো অবস্থা খুব খারাপ। সারাদিন ধরে একদম শুধু বাসন মাজা, আমার শুধু বাসন মাজার ডিউটি। আর বাসন মাজার এই যে ঠাকুরের সব জামা কাপড় কাঁচা শুকুর দেওয়া, আমি এইগুলো ভালো পারি। আর এইখানে যে কলের জায়গাটা আছে, এইখানে হচ্ছে রান্না। রান্না আমি কিচ্ছু পারি না, আমার সত্যি রান্নার দিকে কোনো দিকে নেই, রান্না আমি একদম কিচ্ছু পারি না। আমার মিসেসই করে সব, আমি যতটুকু পারি হেল্প করি। মিসেস প্রচুর চাপ নেয়, পারে না 156 রকম ভোগ ওরা, চারদিখানি ব্যাপার না। সে সকাল 12টা থেকে লেগেছে, মাথা খারাপ হয়ে গেছে। এখনও পর্যন্ত, এখন 8টা বেজে গেল, এখনও 1টা 2টো বাকি আছে, তারপরে ভোগ সাজানো হবে। তোমরা সবাই থাকো, দেখো, আনন্দ করো, ফুর্তি করো, আর কি বলবো। রাধে রাধে। লাস্ট ফল হচ্ছে রাধে রাধে, জয় গৌর নিতাই। এখানে দেখো বন্ধুরা, লাস্ট লুচি বেলা হচ্ছে। তা আমার মেয়ে লুচি বেলছে, প্রথমবার জীবনে লুচি বেলছে, এরপর ওর বাবা বেলবে। মেয়ে আর বাপ মিলে এই করেছে লুচি বেলার কম্পিটিশান। তা আমি ওদিকে লুচিগুলো ভাজছি। তো চলো, ঠাকুরের সব ভোগ রান্না করে এবার আমার ঠাকুরকে করানো হবে অভিষেক। তা অভিষেক করার জন্য দেখো, আমি 3টে পাত্রে 3 রকমের জিনিস নিয়েছিলাম। একটা পাত্রে নিয়েছি জল, অগরু, গোলাপ জল, হ্যাঁ এইগুলো ছিল, ফুল, তুলসী পাতা, এগুলো ছিল। আর একটা পাত্রে ছিল চন্দন, জল, গোলাপ জল আর অগরু, এইগুলো। আর একটা পাত্রে ছিল দুধ আর দই। এরকম 3টে পাত্রে 3 রকম জিনিস নিয়ে আমার গোপাল সোনাদের অভিষেক করানো হচ্ছে। আর সকালে কিন্তু আমার রাধা কৃষ্ণের স্নান অভিষেক সব সকালে আমি করিয়ে দিয়েছি, সাজগোজ, স্নান, অভিষেক, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তা চলো, এখানে দেখো আমার গোপাল সোনাদের অভিষেক এক এক করে সবাই মিলে করাচ্ছে। প্রথমে আমি, তারপর বাবা, তারপর আমার মেয়েরা, ছেলে, সবাই মিলে এক এক করে আমার গোপাল সোনাদের অভিষেক করিয়ে নিচ্ছে। এরপর এদের সাজুগুজু করানো হবে। আর তোমাদের তো আগেই বলেছি, আমি নিজের হাতে করে এবারে এদের জন্য জামা বানিয়েছি, সেটা আমি তোমাদের শর্টসে বলেছিলাম। মানে সবার জন্য এক জামা, মানে এত ভালো লাগছিল দেখতে। আর সত্যিকারে মানে আমি যে ওদের করে পরাতে পেরেছি, আমার মতো ভাগ্যবতী, মানে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে আর কি। তা দেখো, এই যে সবাই অভিষেকের পর সবার সাজুগুজু হয়ে গেছে।
কেমন লাগছে আমার গোপাল সোনাদের, আমার লাভের অনেকে, আমার রাধা কৃষ্ণকে, কুঞ্জ বিহারী আর কি, সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওদের জামাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা বলো, অবশ্যই কিন্তু আমাকে জানিও। তোমাদের কমেন্টের মানে আশায় কিন্তু আমি বসে থাকবো। তা আগেই তো তোমাদের আমার হাজব্যান্ড আমার কুঞ্জ বিহারীকে দেখিয়ে দিয়েছিল। আর এই দিকে দেখো আমি ওদেরকে এক এক করে সবাইকে মালা পরিয়ে দিচ্ছি, তারপরে ওদেরকে ভোগ দেব। এই যে আমার কুঞ্জ বিহারী সব ঠাকুরকে, আমার হাজব্যান্ডও তোমাদের একবার দর্শন করিয়েই দিয়েছে আমার সব ঠাকুরদের। তা সবাইকে এক এক করে এখন আমি মালা পরিয়ে দেব। তারপরে ওদেরকে ভোগ দেব। ভোগের পর ওদের কেক কাটা হবে, আরতি হবে। তোমরা সাথে থাকো, তোমরা কিন্তু সব দেখতে পাবে। যতটা পেরেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, কেননা অনেক বড় ভিডিও। এত বড় ভিডিও তো আর তোমাদের আমি মানে আস্তে আস্তে করে দেখাতে পারবো না, বা পুরোটা দেখাতে পারবো না। তাই তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি করেছি। আর এত কাজের মধ্যে বুঝতেই পারছো ভিডিও করাটাও মনে হয় যেন একটা বিশাল চাপের ব্যাপার। তা যারা আমার মতো ব্লগ করো তারা নিশ্চয়ই জানো যে এত কাজের মধ্যে ভিডিও করাটাও কতটা একটা দায়িত্বের বা কতটা হেডেকের কাজ। তারপরে তো আছে এডিট। তা জানো তো এই এত কিছু করে পরে কিন্তু আমি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই জন্য আমার ব্লগটা দিতেও একটু দেরি হলো। তাই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আর কি জন্মাষ্টমীর ব্লগটা যেতে আসতে এত দেরি হলো বলে। তা তোমাদের কিন্তু আগে কিন্তু আমি শর্টসে একটা ছোট্ট করে আপডেট কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর গলার অবস্থা খারাপ ছিল বলে আমি ভয়েস ওভারটা দিতে পারছিলাম না, সেই জন্যই আরও আমার ব্লগটা যেতে দেরি হলো। তা দেখো এখানে আমি এক এক করে আমার গোপাল সোনাদের 56 ভোগ সাজিয়ে দিলাম। এবারে তোমাদের আমি নিশ্চয়ই বলে দেবো যে আমার গোপাল সোনাদের আমি কি কি ভোগ দিয়েছি তোমাদের দেখাবো সামনে থেকে, আর বলেও দেবো। তো চলো এবারে সব ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তারপর আমরা ঠাকুরের কাছে ভোগ অর্পণ করে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে সবাই মিলে বাইরে বেরিয়ে যাব এবং অপেক্ষা করব আমার ঠাকুরের ভোগ গ্রহণ করার। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর। চলো বন্ধুরা, তোমাদের তো বলে এসেছি 56 ভোগ দেবো, অনেক দিনের ইচ্ছে। এবারে সেই ইচ্ছে আমার পূর্ণ হয়েছে। দেখাই তোমাদের কি কি আছে 56 ভোগে। চলো ওই দিক থেকে শুরু করি। ওই দিকে আছে ফল, 8 রকম ফল আছে। এখানে আছে লুচি, এখানে আছে খিচুড়ি, আচ্ছা, তারপরে আছে কলা ভাজা, ঝিঙে ভাজা, কাঁচকলা ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা। ওখানে আছে ধোকা, ওইটা হচ্ছে লাবড়া বা তোমরা যেটা বলো শাক চচ্চড়ি লাবড়া। তারপরে আছে কচুর শাক, তারপরে ডাল, তারপরে ভাত, তারপরে বেগুনি, তারপরে আছে পটল পোস্ত, তারপরে আছে পনির, এদিকে রাইস, এদিকে চাটনি, ফুলকপি আলুর তরকারি, পোলাও। আচ্ছা, এখানে আছে নারকোল নাড়ু, সাদা নাড়ু আর কি, এখানে গুড়ের নাড়ু। এইখানে আছে আলু ভাজা, এখানে মালপোয়া, এখানে চালের পায়েস, ওটা ক্ষীর, ওখানে ক্ষীর, তারপরে আছে দই।
তারপরে আছে ওইটা ক্ষীর না, এটা হচ্ছে রাবড়ি টাইপের, হ্যাঁ সাদা মাখন। তারপরে আছে দই, তারপরে আছে ঘরে করা ক্ষীর, তারপরে মিঠাই, তারপরে আছে এটা হচ্ছে মুরকি, সাদা মুরকি চিনির, তারপরে আছে খইয়ের মোয়া, এখানে আছে তালের ক্ষীর, এখানে সুজি, এখানে সিমুই, এখানে আছে বাদামের নাড়ু, এখানে আছে মুড়ির মোয়া, এখানে আছে এইটা হচ্ছে তোমার ওই যে কী বলে এই নাড়ুটাকে, ওই আনন্দ নাড়ু, এটা হচ্ছে আনন্দ নাড়ু, এটা হচ্ছে সাদা তিলের নাড়ু, ওখানে তালের লুচি, ওখানে মিষ্টি, ওটাও মিষ্টি, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে রাবড়ি, এটা হচ্ছে ননি আর হচ্ছে মাখন, এটা আছে বিস্কুট, লজেন্স, এখানে আরেক রকম লজেন্স, এখানে আছে চিড়ের মোয়া, তালের ফুলুরি, বাতাসা, বোঁদে, গুড়ের মুরকি, 8 রকম ভাজা, আর ওইটাও এক রকমের লাড্ডু বেসনের, এখানে আছে আমের শেক, এখানে আছে জল, আর এইটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে 56। আর এইখানে আরেকটা স্পেশাল জিনিস আছে, বার্থডেতে এইটা থাকবে না তো হতে পারে না, সেটা হলো বার্থডে কেক। তো চলো তোমাদের 56 ভোগ কী কী দিতে পেরেছি ঠাকুরকে তোমাদের দেখালাম। আমি কেউ নয়, সব রাধামা আর কৃষ্ণ সে করিয়ে নিয়েছে যা যা খেতে চায়, সে করিয়ে নিয়েছে যা যা খেতে চায়, সব তার ইচ্ছে, আমরা কেউ নয়, আমরা নিমিত্ত মাত্র। মা রাধা এসেছে বাবা কৃষ্ণর জন্য ভোগ করার জন্য। তো চলো এবারে ভোগ তুলে আমি আরতি করব। আমি আর রাধা কৃষ্ণ, এই আমার রাধা, এই হচ্ছে কৃষ্ণ, সবই আমার একা হাতে করা। আমি তো বলতাম আমি অবশ্য একা হাতে রাধা করা, শুধু বলছে না রাধাও। যাই হোক, চলো এগুলো এবার তুলে নিয়ে আরতি করব। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Gopal, happy birthday to you। ওদের মুখে একটু করে দিয়ে দে, আবার বার করছিস কেন হাতে করে। তো তোমরা দেখলে আমার গোপাল সোনাদের কেক কাটা হয়ে গেছে, এবার সবাই মিলে ওদেরকে একটু করে কেক খাইয়ে দেবো, দিয়ে ওদের মুখ টুক মুছিয়ে দিয়ে আমি করব আরতি, আর আরতি করেই আমার জন্মাষ্টমীর পুজো শেষ হবে, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করে দেবো। আর অবশ্যই তোমরা কিন্তু বলো আমার জন্মাষ্টমীর ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। তো চলো বন্ধুরা, এখন আমি আরতি করে নিচ্ছি, আর আরতি করে নিলে আমার পুজোও শেষ হবে, আর ভিডিও আমি এখানেই শেষ করে দেবো। আর ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগলে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। আর এখন জানো তো প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 1টা-1:30 বেজে গেছে। তো চলো টাটা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
ভজন নব সাজে উঠে সাজ